লেটস টক অ্যাবাউট এডুকেশন। কিভাবে শিখতে হয় বা আমরা কিভাবে শিখি? আসলে স্টাডি এবং লার্নিং এর মধ্যে একটা পার্থক্য আছে। ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা টেনডেন্সি আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিট করি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ আমরা প্রত্যেকটা সাবজেক্টকে আলাদাভাবে ট্রিট করি। আমরা কখনো সাবজেক্টগুলোর মধ্যে যে কানেকশন থাকা দরকার, সাবজেক্টগুলোর মধ্যে যে একটি কানেকশন আছে বা কানেকশন কি কোথাও কি করা যায়, এই বিষয়ে আসলে আমাদের মধ্যে তেমন কোনো চিন্তাভাবনা বা আমাদের মধ্যে সেই টেনডেন্সিটা খুবই কম। লার্নিং এর সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপারটা যে হচ্ছে কানেক্ট করতে পারা, সেটা আসলে আমাদের হয়ে ওঠে না। কোডিং এর একটা কনসেপ্ট হচ্ছে ক্লাস। ক্লাসটাকে যদি আমরা চাইলে আমাদের ইংলিশের কমন নাউনের সাথে তুলনা করতে পারি। ক্লাস হতে পারে পারসন, অ্যানিমেল, কার। সেই ক্লাসের একটা অবজেক্ট হতে পারে রহিম, করিম, জব্বার, যেটাকে আসলে আমরা কি হিসাবে দেখতে পারি? প্রপার নাউন। সো ক্লাস ইটসেলফ কমন নাউন হলেও তার যে অবজেক্ট গুলো আছে সেগুলো এক একটা প্রপার নাউন। কারণ রহিম, করিম, জব্বার স্পেসিফিক নেম। এবং এর পাশাপাশি আমরা যখন ক্লাসের অ্যাট্রিবিউটের কথা বলি, সেই অ্যাট্রিবিউট গুলোকে আমরা চাইলে অ্যাডজেক্টিভের সাথে কম্পেয়ার করতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা প্যাটার্ন আছে, লাইক ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স, তাদের ফাংশন, তাদের অ্যাপ্লিকেশন। তো আপনি যখন পড়াশোনার একটা প্যাটার্ন ধরতে পারবেন, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম পড়াশোনা আসলে সেম। হয়তোবা আপনার মনে হবে এটা কোডিং, বাট কোডিং এর প্রত্যেকটা ফাংশন আসলে আমাদের রিয়াল লাইফের কোনো না কোনো কাজের সাথে আমরা কিন্তু সেটাকে মেলাতে পারবো। কারণ লার্নিং বা আমরা যে বিষয়গুলো পড়াশোনা করি সেগুলো কিন্তু আমাদের রিয়াল লাইফের প্রবলেম সলভ করার জন্যই কিন্তু আমরা সেগুলো পড়ি এবং সেগুলো শিখে থাকি। আমি যদি সায়েন্স নিয়ে কথা বলি, যেমন দেখুন আমাদের ইলেকট্রিসিটির ফান্ডামেন্টাল কি? জাস্ট ফ্লো অফ ইলেকট্রন। আপনি যে কোনোভাবে হোক আপনি যদি ইলেকট্রিসিটি ফ্লোটা করাইতে পারেন, দ্যাটস এনাফ। কারেন্ট প্রডিউস হবে। এবং কিভাবে করছি ওটার উপর বেস করে আসলে আমাদের এসি, ডিসি বিভিন্ন পদ্ধতির নাম চলে আসে। সো একইভাবে নিউটনের ৩ টা ল আপনি যদি স্টাডি করেন, আপনি কি করে মুখস্থ করে ৩ টা সূত্র লিখে দিয়ে আসবেন বা মুখস্থ করবেন, বলতে পারবেন দ্যাটস। বাট ওই ৩ টে সূত্র ব্যবহার করে কত কিছু যে করা যায় সেটা আসলে আমরা যখন লার্নিং এ যাবো তখন আমরা বুঝতে পারবো। পুরো মেকানিক্স ৩ টা ফর্মুলার উপর বেস করে দাঁড়িয়ে আছে। সায়েন্সের যে বিষয়গুলো সেটা হচ্ছে আসলে জাস্ট ল এর উপর বেস করে একটা সাবজেক্ট, একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়। যেখানকার ফান্ডামেন্টাল বিষয়টা খুবই ছোট একটা বিষয়, যেটার অ্যাপ্লিকেশনটা হিউজ। আমাদের মধ্যে একটা টেনডেন্সি আছে যে আমরা অনেকে বলি যে, "আমি সাবজেক্টে ভালো, আমি ওই সাবজেক্টে ভালো।" দ্যাটস আ মিথ। আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, আপনি যদি একটা বিষয় এনালাইজ করতে পারেন, আপনার যদি লজিক ভালো থাকে, তাহলে সব পড়া আসলে একই জিনিস। কেউ যদি বলে আমি ফিজিক্সে ভালো, ম্যাথে খারাপ, কেউ যদি বলে আমি কেমিস্ট্রি ভালো, বায়োলজি খারাপ, ইটস জাস্ট ননসেন্স। এটা কোনোভাবেই মেক সেন্স করে না। যে একটা জিনিস শিখতে পারে, যে কোনো একটা বিষয় ভালো লার্নিং করতে পারে, সে সব বিষয় পারবে। প্রসেস সেম, সেম ব্রেইন, সেম লজিক, সেম অ্যানালাইসিস সবকিছুই সেম। জাস্ট ডিফারেন্ট কিওয়ার্ড। এজন্য আপনি যখন প্রপারলি লার্নিং করা শুরু করবেন, তখন আপনার শেখার গ্রোথটা অনেক বেশি বাড়বে। তখন আপনি অটোমেটিক্যালি উইল বি ড্রিভেন বাই কিউরিওসিটি। সো তখন আপনার জানাশোনা আপনি তখন কানেক্ট করা শুরু করবেন। এটার সাথে ওটার কানেকশন কি? আমি কিভাবে এটার সাথে ওটার কানেকশন করতে পারি? এবং ফিজিক্সের সাথে আমাদের ম্যাথের কানেকশন কি? কোথায় মিল আছে? কোনটা পরে আসছে, কোনটা আগে আসছে? একটা ইকোসিস্টেম আপনি যখন ক্রিয়েট করতে পারবেন, তখন আপনার কাছে শেখাটা হবে খুবই, খুবই ইন্টারেস্টিং। আদারওয়াইজ সবকিছু বোরিং, ড্যাম মনে হবে। নট অনলি স্টাডি বাট লার্নিং। অর্থাৎ আমাদের উচিত ফোকাস করা লার্নিং এ। কিভাবে আমরা খুব সহজে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে কানেক্ট করে আমরা ২ টার মধ্যে যে একটা কমন পয়েন্ট আছে সেটা আমরা বুঝতে পারবো। দ্যাটস ইট। সো সব ভালো থাকবেন। স্টার্ট লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।